আচ্ছা, ট্রাভেল মানেই কি শুধু দূরের কোনো রাজ্য, পাহাড়, সমুদ্র, নাকি আমাদের চারপাশের অপেক্ষাকৃত উপেক্ষিত গন্তব্যগুলোতেও ঢুঁ মারা? এই মাটিতেই জন্ম, এই রাস্তাতেই রোজকার হাঁটা চলা, কিন্তু আমরা কি সত্যিই চিনি আমাদের নিজের জেলা? পরিচিত হোক বা অচেনা, বিখ্যাত হোক বা একেবারেই নন ফেমাস, প্রত্যেকটা জায়গারই একটা নিজস্ব গল্প থাকে। আর এই গল্পগুলো খুঁজতেই আমি আর আমার গিন্নি মিলে শুরু করছি আমার জেলা সিরিজ। এই সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব আমার জেলার ঘুরে দেখা, না দেখা, বলা, না বলা সব রকম ট্রাভেল ডেস্টিনেশনে। এই সিরিজের প্রথম পর্বে আপনাদের সাথে আজ আমরা গাংদুয়া ড্যামে। সদাব্যস্ত বাঁকুড়া শহরের কোলাহল থেকে একটু দূরে, প্রকৃতির খুব কাছাকাছি শান্ত নিরিবিলি পরিবেশ নিয়ে আপনাদের অপেক্ষায় গাংদুয়া ড্যাম। তবে আজ এখানকার পরিবেশ মোটেও শান্ত নয়, কারণ দিস ইজ দ্য হাই টাইম ফর পিকনিক। আর বাঁকুড়ার পিকনিক স্পটগুলোর মধ্যে অন্যতম এই গাংদুয়া ড্যাম। তাই আমরাই বা বাদ থাকি কেন, আমরাও চলে এসেছি আজ গাংদুয়া ড্যাম ঘুরে দেখতে, থোড়ি পিকনিক করতে। পিকনিক মানেই সবসময় বড় প্ল্যান না, কখনো কখনো শান্ত মনোমতো একটা জায়গায় যথেষ্ট। পিকনিক আমার কাছে একটা বিলাসিতাহীন ন্যূনতম আয়োজনে খাবার ব্যবস্থা আর প্রিয় মানুষদের সাথে অনেকটা সময় কাটানোর দিন। খাবার যতটা না বেশি ইম্পর্ট্যান্ট, তার চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই মুহূর্তগুলো, এই একসাথে রান্না করা, এই একসাথে সময় কাটানো। এই মুহূর্তগুলোর জন্যেই তো দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে একদিনের অবসর নিয়ে ছুটতে আসা এখানে। হাই রানুনি। আমার আবার তখন থেকে মন ছটপট করছিল জায়গাটা একটু ঘুরে দেখার জন্য, কারণ এখানে এসেছি অনেকবারই, কিন্তু গাংদুয়ার এই রূপ এই প্রথমবার। এত লোকের সমাগম, কত খেলনা, খাবারের দোকান, বাচ্চাদের অ্যাক্টিভিটিস, এ তো মেলা বসে গেছে রীতিমতো। আমরা যখন ছোট ছিলাম তখন এইসব অ্যাক্টিভিটিসের ব্যবস্থা ছিল না, আর এখন বুড়ো হয়েছি বলে আমাদেরকে এসবে চাপতে দেয় না। আগে যতবারই এসেছি এই পার্কটাকে বন্ধ থাকতেই দেখেছি, আজ দেখি পার্কটাও তার বন্ধ দরজা খুলে সকলকে স্বাগত জানাচ্ছে। হ্যালো, আমি কাশ্মীরে এসেছি আপনার, আর ইনি এসেছেন গাংদুয়াতে। ও কত বড় গাজর, এই তো। এই যে পাখির ডাক শুনলেন, এটা খালি একটা উদাহরণ। এখানে এলে অহরহ এমন পাখির ডাক শুনতে পাবেন। প্রকৃতির কোলে এমন এক সুন্দর জায়গায় একটা দিন সময় কাটাতে চাইলে চলে আসুন গাংদুয়াতে, খুব ভালো লাগবে। হাই! ওই দিকটায় বেশ কিছু ফুল দেখেই যেতে ইচ্ছা করছিল, কিন্তু সময় যে বড় বালায়, গিয়ে একটু রান্নায় হাতও লাগাতে হবে, তাই আর যাওয়া হলো না ওই দিকটায়।
ও বাবা, রান্না কমপ্লিট? বিশাল দিয়েছিস তো তোরা। এই রান্নায় হয়তো প্রফেশনালিজমের ছোঁয়া নেই, কিন্তু আছে নিজস্বতা, আছে স্যাটিসফ্যাকশন। খোলা আকাশ, নিজের হাতের রান্না, এটাই লাক্সারি। তাই বলে ভাববেন না যে খাবারের টেস্টে কোনো খামতি আছে। বর আমার রান্নাটা ভালোই পারে। আমাদের মেনুতে ছিল স্যালাড, ভাত, আলু মাখা, বেগুন পোড়া আর চিকেন। পিকনিক মানেই সবাই মিলে রান্না করা, খাওয়া দাওয়া, অনেক অনেক আড্ডা। সে তো না হয় বুঝলাম, কিন্তু এর পরেও থাকে একটা মস্ত বড় কাজ। সত্যি বলতে এই কাজগুলোই কিন্তু ট্রিপটাকে কমপ্লিট করে। বাসন দাও টাকা। সাব্বাস। মজা পাইলাম। ওয়াও, কি দারুণ আসছে রে। তুই ঘুমিয়ে যা। গুড নাইট। বেলা প্রায় শেষের দিকে, তবে তার আগে ইচ্ছে হলো মেলাটায় একটু ঘুরে আসা যাক। এমন সুযোগ কি আর বারবার আসে? ঘুরতে আসা মানে কি শুধু ছবি তোলা, আনন্দ করা? তা কিন্তু একেবারেই নয়, সাথে একটু দায়িত্বও নেওয়া। হঠাৎ দায়িত্বের কথা কেন বলছি বলো তো? গাংদুয়া ড্যাম মানে যেখানে শুধু জল কথা বলে, সেখানে আমরা নানান আবর্জনার সাথে প্লাস্টিক দিয়ে প্রকৃতির মুখ বন্ধ করতে উদ্যত, যা আমাদের কিছুক্ষণের আনন্দেরই একটা প্রতিরূপ। কোথাও ঘুরতে গিয়ে আমরা যদি তার পরিবেশের কথা মাথায় রেখে আনন্দটা করতে পারি, তাহলে পৃথিবীটা কতই না সুন্দর হয়। কখনো খেয়াল করে দেখেছেন, সূর্যটা যখন ডুবে যায় সব কিছুই কেমন অকারণেই সুন্দর লাগে? আমার মনে হয় মানুষ তো আশাবাদী, আর সূর্যাস্ত আরও একটা সুন্দর দিনের প্রতিশ্রুতি দিয়ে যায়। তাই হয়তো সব কিছুই সুন্দর লাগে। সূর্যি মামার সাথে সাথে আমাদেরও এবার বাড়ি ফেরার সময় হয়ে এলো। চলুন আজ আসি তাহলে। এরকম সিম্পল রিয়েল ট্রাভেল নিয়ে আবারও দেখা হবে খুব শিগগির। টিল দেন ভালো থাকবেন আর ভালোবাসবেন আমার জেলা। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ আসি তাহলে, টাটা।